আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এই যে ঈদ কেমন কাটাইলেন সবাই সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, আমিও ভালো আছি। এই যে দেখেন ঈদের তো পোলাও মাংস কত কিছুই খাইলাম। তো এখন ছোট গুড়া মাছের চচ্চড়ি করব। এই হলো এটা মলা মাছ। এই হলো ছোট করে আলু কুচি কুচি করে কাইটা নিছি, টমেটো নিছি পরিমাণ মতো 2-3টা পেঁয়াজ নিছি, 1 চামচ হলদির গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, কয়টা কাঁচামরিচ কাইটা নিছি, পরিমাণ মতো লবণ নিছি। এই যে দেখেন সুন্দর মতো এগুলা নিয়ে নিছি। এখন এটা গুঁড়া মাছের মাইখা চচ্চড়ি করুন। শর্টকাট একটা রান্না, বেশি ভেজাল না। মাছটা কুটতে দেরি হইল, ছোট মাছের মজাই আলাদা। তা আপনারা এরকম করে সবাই বাড়িতে ছোট মাছ আইনা মাইখা যে আলু দিয়ে ছোট ছোট চিকন করে আলু কুচি কুচি করে কাইটা নিয়া, তা আপনারা এইভাবে করে এই মাছের চচ্চড়িটা করবেন, খুবই ভালো হয় খেতে। তা রান্না করি, দেখতে থাকেন কিভাবে রান্না করি, চলেন সাথে থাকেন। নিছি একসাথেই, আমি একসাথে কড়াইতে ঢেলা দিব। সব কিছু একসাথে নিয়ে নিছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এইটারে হাতে সুন্দর করে মাইখা, হাতে একটু মাইখা নিলে কি আপনি এটা খাইতে খুব ভালো লাগবে। এই হলো আমার টমেটো দিয়ে নিলাম। এই হলো গুঁড়া মাছটা। এই হলো আলু কাটাটা দিয়ে নিলাম। তবে এইভাবে করে আপনারা সুন্দর করে মাইখা পরিমাণ মতো পানি দিয়ে বসাই দেবেন। মাইখা ছোট মাছটা চচ্চড়ি করলে ওই মাছটা চচ্চড়িটা খাইতে খুব ভালো হয়। তা আমার দেখেন মাখা হয়ে গেছে। তা এখন আমি চুলায় বসাবো, চলেন সবাই। এই যে দেখেন চুলায় বসাই দিলাম। তো আমি হালকা একটুখানি পানি দিব, বেশি পানি দিব না, হালকা অল্প একটু পানি দিবেন। গুঁড়া মাছের চচ্চড়িতে বেশি পানি লাগে না, দেখে বসাইলে অল্প পানি দিবেন। পানি দিয়া সুন্দর করে বসাই দিবেন চুলায়। এই যে তরকারিটা হয়ে গেলে আপনাদের সাথে দেখাইতেছি। এটা এখন ঢাকা দিব। ঢাকা দেওয়ার পরে হলে আপনাদেরকে দেখাবো। দেখেন আর গুঁড়া মাছটা অবশেষে হয়ে গেছে, একদম চচ্চড়ি হয়ে গেল সুন্দর মতো। এইভাবে করে আপনারা ঝটপট, অনেক ভাইরা আছে বড় মাছ কাটতে পারে না, ছোট মাছ, এই মাছ বটিও লাগে না, হাতেই কোটা যায়। তো যে এরকম করে নিয়ে আপনারা মাইখা দেখে বসে দিতে পারেন। ধনিয়া পাতা নাই দেখে ধনিয়া পাতা দিতে পারলাম না, দেখাইতে পারলাম না। ধনিয়া পাতাটা দিলে আরও বেশি ভালো হইতো। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন। এই যে আমার মাছটা চচ্চড়ি করা হয়ে গেছে, চুলা থেকে নামানোর পর দেখাবো। এই যে দেখেন অবশেষে হয়ে গেল আমার গুঁড়া মাছের চচ্চড়ি। এখন গরম ভাত বাড়বো আর গুঁড়া মাছ নিব, তার সাথে ভাত সুন্দর করে মাখাইয়া গুঁড়া মাছের স্বাদ নিব। তা আপনারা এইভাবে করে সবাই তৈরি করবেন, এরকম গুঁড়া মাছ ছোট মাছের চচ্চড়ি করে খাবেন। ভালো লাগলে এই বইন্ডার একটা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন।